পলাতক শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তারা এই হুঁশিয়ারি দেন। উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের নেতৃত্বে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। বলেন, যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি না হওয়ার নেপথ্যে রয়েছে সরকারের উদাসীনতা ও কার্যকর উদ্যোগের অভাব। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে দেশ গড়তে জুলাই জাগরণ প্রতিপাদ্যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রা ও সমাবেশে অংশ নেয় দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখনো কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয়নি। সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ভারতের গর্তে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দেয়। এখন ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে নানান সময়ে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পলাতক শেখ হাসিনা আপনার জন্য বাংলাদেশের ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। এদিকে ফেনীর সোনাগাজীতে জুলাই পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে দলটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার দেশে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বলে অঙ্গীকার করেছিল, কিন্তু এখনো পর্যন্ত একজনেরও চাকরির ব্যবস্থা করতে পারেনি। যে চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলারগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।